আমাদের গতকালের ঘটনায় আসলে পুরো জাতি ট্রমাটাইজ এবং আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে। কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত মানে যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে আসলে এটা সরকার আরও দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আজকে কিন্তু সারাদিনে অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সচিবালয়ের ঘটনা দেখেছেন। আমরা প্রথমত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টির সংহতি প্রকাশ করছি যে তারা যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত। আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টা। গতকাল রাতে 3টা-4টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত 3টা-4টা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে, শঙ্কা তৈরি হইতেছে। ফলে এই পরিস্থিতিতে কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, সরকার উপদেষ্টারা, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না। দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি। সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে। সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে, যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে। ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে। সেটার জন্য নিহতদের এবং আহতদের সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে। আর যেটা আমাদের ডক্টর তাসনিম যারা বললেন যে আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা সেগুলোর দাবি জানাচ্ছি। পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো। সরকারের উচ্চ পর্যায় থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের আসলে থাকা উচিত, স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য দীর্ঘমেয়াদী আমাদের রেস্কিউ টিম সহ মেডিকেল টিম এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণের সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার, ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে। বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনছি যে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতিটা হতো না। তো সরকার যাতে দায়িত্বশীল আচরণ করে এবং যে দাবি দেওয়াগুলো উঠেছে সেইটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং জনগণের জায়গা থেকে আমরা সবাই যাতে সচেতন থাকি, ধৈর্য ধারণ করি, আমরা এই আহ্বানটা আজকের প্রেস ব্রিফিং থেকে কি জানাচ্ছি জনগণের উদ্দেশ্যে। আর এই উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রীয় শোক চলছে। আমরা আমাদের পদযাত্রা এই কারণে স্থগিত করেছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা আসলে সিদ্ধান্ত জানাবো আমাদের পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচি বিষয়ে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা প্রশ্নগুলো নিতে পারি। আপনি যেটা বলছিলেন যে আমরা তথ্য যাই পাচ্ছি আইএসপিআর এর রেফারেন্স থেকে পাচ্ছি, নিহত কতজন শিশু বা সুনির্দিষ্ট তথ্য জানবার জন্য আমাদের দর্শকরা বা যারা জানতে চান যোগাযোগ করছেন। আমরা তথ্য ঘাটতি রেখে প্রসঙ্গ করতে চেয়েছি। আরেকটি হলো একটি প্রশিক্ষণের বিমান, সেটি কেন আবাসিক এলাকায়
যাবে, যেখানে সুনির্দিষ্ট জায়গা তাদের জন্য নির্ধারিত আছে, সুনির্দিষ্ট ব্যবস্থা নির্ধারিত আছে। এই বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ শুরু করেছিলাম, আমরা যোগাযোগ করেছি, কিন্তু আমরা তথ্য পাইনি। আপাতত জরুরি মুহূর্তে কোনো কথা তারা বলতে চাচ্ছেন না কর্তৃপক্ষ। আপনারা কি মনে করেন যেখানে একটি জায়গা বেঁধে দেওয়া আছে, ব্যবস্থাপনা বেঁধে দেওয়া আছে, সেখানে একটি যুদ্ধ বিমান নিয়ে একজন সলো প্রশিক্ষণের এককভাবে প্রথম দিনই এরকম একটি জায়গায় গেল এবং তার গ্রুপকে যখন উদ্ধার করা হলো সে সময় অনেকগুলো কোশ্চেন মার্ক তৈরি হয়েছে। পুরো এই ব্যবস্থাটাকে আপনারা কিভাবে দেখেন? না, আমাদের কাছে মনে হচ্ছে যে এখন যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে সেইটা আসলে ট্যাকেল করা উচিত, কারণ এটা আসলে খুবই সেন্সিটিভ। হুট করেই কোন কমেন্ট আসলে করা উচিত না আর কি। ফলে এই মুহূর্তে আসলে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত, যেখানে শুধু সরকারই নয়, সরকারের বাইরে বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষ সহ একটা তদন্ত কমিটি যেটার উপর সবাই আস্থা রাখতে পারবে। সেই তদন্ত কমিটির প্রকাশ মানে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে আমরা সেখানে কমেন্ট করতে পারবো এবং সেটার জন্য আরো সময় দরকার। তার আগে আমরা কোনো ধরনের কমেন্ট করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে তথ্যের যে সংকট সেটা আসলে হয়েছে, এটার কারণে আসলে নানান গুজবের বিষয়টা আমরা দেখেছি। আসলে সরকারের জায়গা থেকে সরকারের কাছে যতটুকু তথ্য আছে এবং সেটা আসলে সত্য তথ্যটা সরকারের প্রকাশ করা উচিত, প্রচার করা উচিত, এবং শুধু প্রকাশ নয় প্রচারও করা উচিত সরকারের জায়গা থেকে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে দুইজন উপদেষ্টা সহ মাইলস্টোন কলেজে যাওয়া শিক্ষা উপদেষ্টা যিনি রাতে এই ধরনের একটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেন, তিনি জাতির সামনে ক্ষমা না চেয়ে আবার সেখানে স্পটে চলে গেলেন। এই যে পুরো ঘটনাটা, যে এখানে একটা দায়িত্বশীল আচরণ আমরা আসলে দেখতে পেলাম না সরকারের বিভিন্ন উপদেষ্টার জায়গা থেকে, তো এইটা তো পুরো জাতি ট্রমাটায়, সেখানে কিন্তু আরো বেশি ক্ষোভের সঞ্চার করছে, যেখানে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আগামী 2 দিন 3 দিন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব, আমাদের সবচেয়ে বেশি শক্তি দেওয়া উচিত আসলে আহতদের জন্য। কারণ এখন যদি আমরা ইমিডিয়েট কিছু চিকিৎসা নিতে পারি, অনেকের জীবন বাঁচানো সম্ভব। আমরা এর আগেও তো দেখেছি, আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি নানান আমলাতান্ত্রিক জটিলতার কারণে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য চিকিৎসাটা ডিলে হয়। কাউকে বিদেশ পাঠানো লাগলে সেখানে অনেক দপ্তর ঘুরে আসতে হয়, চিঠি দিতে হয়। এই ঘটনাগুলো যাতে না ঘটে, এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ঘোষণা করা উচিত, যারা পুরো স্বাস্থ্যের এই আহতদের যারা বিষয়টা দেখবেন, এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন আসলে দরকার। এই যে ভিকটিমগুলো, কারণ ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছে, তারা কিন্তু সারাটা জীবন তাদের এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে। ফলে আমাদের আসলে সকলেরই পুরো ফোকাস হওয়া উচিত এখন আহতদের সাথে চিকিৎসার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আসলে সরকারকেই ব্যবস্থাগুলো নিতে হবে আর সার্বিকভাবে সঠিক তথ্য প্রচার করতে হবে, যাতে আমরা জনগণ আশ্বস্ত থাকে, জনগণ আস্থার জায়গাটায় থাকে। সেই আস্থার সংকট থেকে আমরা মনে করি যে আজকে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সরকারের উচিত ভুক্তভোগী ফ্যামিলি যারা রয়েছেন, আন্দোলনরত যারা রয়েছেন, যে দাবিটি আসতে হবে তাদের সাথে শুধু কথা বলার মধ্যে তাদেরকে আস্থায় নেওয়া। একটা প্রশ্ন ছিল, আসলে আপনাদের আজকে যে সংবাদ সম্মেলনটা প্রায় এই গত বছরের এই বছরে প্রায় জুলাইয়ের যে ব্যাসাকার হয়েছে, যে গণহত্যাটা হয়েছে, আজকে প্রায় 1 বছর চলছে। এই 1 বছরে আসলে শহীদ পরিবারের বিচার কত দূরে গিয়েছে? আওয়ামী রাষ্ট্রীয় কাঠামো এখনো সচিবালয় থেকে শুরু করি, গণমাধ্যম থেকে শুরু করি, কোথাও কোনো পরিবর্তন হয় নাই। বিশেষ বাহিনী এর আগে জিয়া রহমানের সময় ছিল, এরশাদের সময় ছিল, এখনো বিশেষ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী অতীতের মতো ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে। তাদের আসলে কার্যক্ষমতা ঠিকভাবে আছে কিনা সব মিলিয়ে বলতে চাই। অভ্যুত্থান পরবর্তীতে 1 বছরে আপনাদের কোনো আপনাদের সফলতা কি? মানুষ মনে করছে এই অভ্যুত্থান পরবর্তী আপনারা হাসিনাকে সরাতে পেরেছেন, কিন্তু কোনো ধরনের পরিবর্তন করতে পারেনি। এটা আপনাদের কোনো দায় আছে কিনা? এখন পর্যন্ত 5টি লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। যারা নিয়ে কাজ করে তারা অভিযোগ করেছে, যারা আছে তারা তাদেরকে বারবার বলেছে। এই বিষয়ে আপনাদের আমরা আজকে প্রেসিডেন্ট আসলে উদ্ভূত পরিস্থিতি দেখি, গণঅভ্যুত্থান এই সময় প্রতিনিয়তই কথা বলতেছি, পদযাত্রাতে কথা বলতেছি, পরিবর্তন হয় নাই এবং হওয়া প্রয়োজন।
সেই কারণে সেই আহ্বানে আমরা আসলে সরকারকে জানাচ্ছি, সবাইকে জনগণকে জানাচ্ছি। আর এটা তো ঠিক যে প্রশাসনের বিভিন্ন জায়গায় তো আসলে সেটা হচ্ছে এই যে 1 বছরে এতগুলো বিষয়ে কোনো পরিবর্তন না হওয়ায়, আপনাদের সফল না হওয়ায় অনেকে মনে করছে আপনাদের দায় আছে, ব্যর্থতা আছে। আপনি মনে করছেন কিনা যে এখনো পর্যন্ত প্রশাসনিক কাঠামোটা, আমি প্রশাসনিক কাঠামোটা কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে? শহীদ পরিবারের এখনো পর্যন্ত কোনো চাওয়া পরিবর্তন হয় না। মনে করা হতো শহীদ পরিবার, আমি বাংলাদেশ টেলিভিশনে একটি কর্মসূচি প্রোগ্রাম করি যে গণহত্যার বিচার নিয়ে, ওখানে প্রায় 100 জন শহীদ পরিবারের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। তারা প্রত্যেকে আসলে ক্ষুব্ধ এখনো পর্যন্ত আওয়ামী প্রশাসন পরিবর্তন না হওয়ায়, কাঠামো পরিবর্তন না হওয়ায়, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনিক যে শক্তি নিয়ে মাঠে আছে পরিবর্তন না হওয়ায় তারা আপনাদের ব্যর্থতা দেখছে, দায় দেখছে। কি বলবেন আপনি? আমরা সেই রাষ্ট্রীয় সংস্কারের, রাষ্ট্র কাঠামোর সংস্কারের দাবিতে কিন্তু আমরা এই পদযাত্রাটা শুরু করেছি এবং আমরা একই কথাই বলছি, ক্ষমতার পরিবর্তন এবং সবচেয়ে বেশি পরিবর্তন দরকার রাষ্ট্রীয় কাঠামোর বন্দোবস্তের পরিবর্তন। তো সেটির জন্যই আসলে এত বড় গণঅভ্যুত্থান, আত্মত্যাগ, এবং সেটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এই পরিবর্তনটা প্রয়োজন। এখন ধরেন যে শিক্ষাসূচি তাকে আজকে প্রত্যাহার করা হলো, তার যে ব্যর্থতা আছে এটা তো আজকে গতকালকে শুধু প্রমাণ হচ্ছে এরকম। এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন দেখেছি, উনি পরিস্থিতি ট্যাকেল করতে পারেন না, এবং এই ধরনের আমলারা কিন্তু সরকার কেন বিপদে ফেলতেছে এবং জনগণের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ফলে সেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এই সময় এই জায়গায়, সেটা আসলে প্রশাসনিক এই সংস্কার, পুলিশের সংস্কারের কথা কিন্তু আমরা সর্বাগ্রে বলে যাচ্ছি, এবং সেটার জন্য কিন্তু আমরা এই জুলাই পদযাত্রা কর্মসূচিটা নিয়েছিলাম। সারা দেশের শহীদ পরিবারের সাথে কিন্তু আমরাও কথা বলছি, তাদের সমস্যাগুলো এবং কেন হয়নি, আমাদের জায়গা থেকে আসলে কি সীমাবদ্ধতা ছিল আমরা তাদের কাছে সেটা বলছি, এবং সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদের যে দাবি দেওয়া এবং ইস্তেহারের কথাই কিন্তু আমরা বলছি যে আমরা দিনে আগে প্রকাশ করব। তবে আমাদের এখন সার্বিকভাবে এই উন্নত পরিস্থিতির ক্ষেত্রে আমাদের সবার আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত, এবং যে জনসচেতনতা এবং সঠিক তথ্য প্রচার এবং আহতদের চিকিৎসা ক্ষেত্রে আমরা আসলে সবাই মনোযোগ করি এই বিষয়টা, এবং সাংবাদিকদের ক্ষেত্রে আমরা সাংবাদিকদেরকেও উদ্যত আহ্বান জানাচ্ছি যে এই সময়ে আমাদের আসলে সঠিক তথ্যটা প্রকাশ এবং প্রচারে সহায়তা করে আমরা যাতে জনগণের আস্থা রাখতে পারি এবং আমাদের যে ন্যাশনাল ট্রমাটা তৈরি হয়েছে সেটা যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, এবং সৃষ্টিকর্তা যারা ভুক্তভোগী তাদের উপর রহমত দিন, এটাই আমাদের